জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব ৭ই ডিসেম্বর শনিবার থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে মকর রাশি মকর লগ্ন জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্ন জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনার স্বপ্নগুলো আপনি একটি একটি করে পূর্ণ করতে চলেছেন। কেননা শুক্র এবং আপনার রাশির অধিপতি গ্রহ শনি আপনার রাশির শুভ ঘরে রয়েছে। তাই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি কয়েকটি বিষয়ে আপনার সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেব। শনিদেব বর্তমান সময় রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধন সম্পদের ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শনি। শনি করবে আপনাকে এবার ধনী। তাছাড়া শনিদেব আপনার রাশির একাদশ ঘরে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, অর্থ সঞ্চয়ের ঘর, একাদশ ঘর। তাই শনিদেব ধনস্থানে অবস্থান করে আর্থিক উন্নতি আপনার কিন্তু এবার দ্রুত গতিতে হতে চলেছে। কেননা শনিদেবকে মানা হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ। তার পাশাপাশি দেখুন, শনির পরম বন্ধু শুক্র গ্রহ, শুক্র রয়েছে আপনার রাশিতেই। শুক্র আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে এবং আপনার রাশির সপ্তম ঘরের দৃষ্টি দিয়েছে শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতাগুলো শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতাগুলো পেয়ে থাকি। তাই আপনার জীবনে শুক্র ও শনি এই দুটি গ্রহর কৃপায়, এই দুটি গ্রহর আশীর্বাদে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে এবং আপনাদের আশাগুলো একটি একটি করে পূর্ণ হবে, ইচ্ছাগুলো পূর্ণ হবে। এইবার বলবো যে 11টি শুভ খবর আমি আপনাকে বলবো। এই 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, 7ই ডিসেম্বর শনিবার থেকে আপনার শরীর মন ভালো থাকবে। দুশ্চিন্তার থেকে মুক্ত হতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। বিদেশ যাত্রা শুভ। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, যাওয়ার মুখে বাধার সৃষ্টি হয়েছিল এবং হয়তো আপনি যান নাই, কিংবা যার সঙ্গে যাওয়ার কথা সে আপনাকে নেয়নি। যে কোনো অজানা সমস্যা বারবার আপনার জীবনে কিন্তু এসে গেছিল। এবার কিন্তু আপনি বাধা মুক্ত জীবন পেতে চলেছেন। কেননা শনি রয়েছে আপনার রাশির ধন স্থানে এবং শনির দৃষ্টি রয়েছে আপনার রাশির আয় ভাবে, সঞ্চয় ঘরে। তাই আপনি কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। যদি আপনি বিদেশে যেতে পারেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। কিংবা যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আশা করেছেন, আপনার আশা পূরণ হয়নি, 7ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই কটা দিনের মধ্যে আপনার মুখে হাসি ফুটতে পারে। চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা যারা বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, তারা কিন্তু কাজকর্ম করতে চলেছেন। অর্থাৎ কর্মফলদাতা শনিদেব রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, ধনস্থানে, সম্পদের স্থানে এবং আপনার রাশির একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে আয় ভাবে, সঞ্চয় ভাবে। তাই আপনারা কিন্তু নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। তার পাশাপাশি দেখুন, শুক্র, শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। উচ্চস্তরের আশা, আকাঙ্ক্ষা, ভোগ, বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে পূর্ণতা আমরা পেয়ে থাকি। তাই শুক্রর বন্ধু শনি, শনির বন্ধু শুক্র, দুটি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ আপনার রাশির ঘরে রয়েছে। তাই এই দুটি গ্রহর আশীর্বাদে, দুটি গ্রহর কৃপায়
আপনার অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হতে পারে, যে কোনো ইচ্ছা হতে পারে ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে যদি আপনার অফিসে সমস্যা থাকে, এবার সমাধান হতে চলেছে। কিংবা চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে। তাই আপনারা এই কটা দিন কিন্তু অ্যালার্ট থাকুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। সুযোগ পেলেই আপনি সুযোগের সৎ কাজগুলো করুন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কারণ যেহেতু আয়ভাবে শনি রয়েছে, তাই শনি করবে আপনাকে ধনী। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি একটি একটি করে পূর্ণ করতে চলেছেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, সে যে কোনো পেশার মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন অনলাইনে, আপনার কিন্তু এই সময়টা অনুকূলই থাকবে। কিংবা আপনি যদি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে। তাই আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। ৭ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি আমি। প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। প্রথমত, এই আলোচনা হলো কিন্তু সার্বিক রাশিফল। আমি কোনো মানুষের ব্যক্তিগত আলোচনা করছি না এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমার জানা নেই। তাই আমি শুধুমাত্র বলার চেষ্টা করছি, মকর রাশি অথবা মকর লগ্নর রাশির সাপেক্ষে কোন ঘরে এই দুটি গ্রহ রয়েছে এবং এই দুটি গ্রহর শুভ প্রভাবে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে, এই বিষয়টা কিন্তু আমি তুলে ধরলাম। কিন্তু মকর রাশির মকর লগ্নর জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে। সবার জন্যই কিন্তু একই ফলাফল হবে না। কেননা মকর রাশি মকর লগ্ন বিভিন্ন তারিখে জন্ম হয়েছে, বিভিন্ন বারে জন্ম হয়েছে, বিভিন্ন নক্ষত্র রয়েছে। তাই শুধুমাত্র আপনাদের যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব, শুক্রদেব, রাহু এই ৩টি গ্রহ যদি ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু শুভত্বগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। তাই যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহর প্রতিকার করে নিন। দেখবেন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।